হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ারস অন এই প্রবলেমটির সমাধান করা যায়। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো এই উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ারস অন প্রবলেমটির সমাধান করার জন্য আজকে আমি একসাথে মোট 3টি পদ্ধতি দেখাবো। আশা করি এখান থেকে যে কোনো একটি পদ্ধতি আপনাদের কাজে লাগবে। তো আমি প্রথমে যে পদ্ধতিটা দেখাবো তার জন্য আপনাদের কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং আর একসাথে প্রেস করে এই রান অপশনটি ওপেন করতে হবে। এছাড়া এই রান অপশনটি ওপেন করার জন্য আমরা সরাসরি স্টার্ট মেনুতে গিয়ে রান লিখতে পারি। তো রান লিখলে খেয়াল করুন এখানে রান অ্যাপসটি চলে আসছে। তো আমরা এখানে ডাবল ক্লিক করতে পারি অথবা ডান পাশ থেকে ওপেনে ক্লিক করতে পারি। তারপর আমরা এখানে লিখব gpedit.msc অর্থাৎ জিপি এডিট লিখে আমরা জাস্ট ইন্টারপ্রেস করব অথবা এই ওকেতে ক্লিক করব। তো ওকে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি উইন্ডো ওপেন হবে। তো আমরা এখান থেকে একটু খেয়াল করুন আমাদের যে ফার্স্টেই লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট। তো আমরা জাস্ট এখানে একটি সিঙ্গেল ক্লিক করব। তো এখানে সিঙ্গেল ক্লিক করার পর আমরা এই যে ডান পাশে চলে আসব। এখানে খেয়াল করুন ডান পাশে লেখা আছে উইন্ডোজ কম্পোনেন্ট। তো জাস্ট আমরা এই উইন্ডোজ কম্পোনেন্টের উপরে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর আমরা চলে আসবো একদম নিচের দিকে। তো নিচের দিকে একটু খেয়াল করুন আমাদের এখানে লেখা আছে উইন্ডোজ আপডেট। তো আমরা এখান থেকে জাস্ট এই উইন্ডোজ আপডেটে ডাবল ক্লিক করব। তো উইন্ডোজ আপডেটে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে নো অটো রিস্টার্ট উইথ লকড অন এই যে মেসেজটি আছে এখানে জাস্ট ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর আমাদের ঠিক এরকম একটি উইন্ডো ওপেন হবে। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে এনাবল করে দিব। তো দেখুন এখানে কিন্তু এটা নট কনফিগার করা আছে। তো আমরা জাস্ট এখান থেকে এনাবলে ক্লিক করে জাস্ট আমরা ওকে ক্লিক করব। তো আমাদের প্রথম যে স্টেপটি ছিল সেই স্টেপের কাজ কিন্তু কমপ্লিট। তো এখন আমরা দেখব দ্বিতীয় পদ্ধতিটা। তো একইভাবে দ্বিতীয় পদ্ধতিটা অবলম্বন করার জন্য আপনারা আপনাদের কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং আর একসাথে প্রেস করবেন। প্রেস করার পর এখানে জাস্ট লিখবেন services.msc লিখে জাস্ট ইন্টার প্রেস করবেন। তো ইন্টার প্রেস করার পর আমরা একটু নিচের দিকে চলে আসব। একটু খেয়াল করুন আমরা নিচের দিকে এসে দেখবো যে কোথায় উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার রয়েছে। এখানে লক্ষ্য করুন এই যে এখানে রয়েছে উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার। তো আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ঠিক এরকম একটি উইন্ডো ওপেন হবে। তো এখানে লক্ষ্য করুন এই স্টার্টআপ টাইপ কিন্তু ম্যানুয়াল রয়েছে। তো আমরা জাস্ট এই ম্যানুয়ালটাকে এখান থেকে ডিজেবল করে দিব। ডিজেবল করে জাস্ট ওকেতে ক্লিক করব। তো একই সাথে আমরা আরেকটু নিচের দিকে আসবো। এখানে দেখবো যে কোথাও উইন্ডোজ আপডেট আছে কিনা। এখানে খেয়াল করুন এই যেখানে রয়েছে উইন্ডোজ আপডেট। তো এটিকেও জাস্ট আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করে এই স্টার্টআপ টাইপে ম্যানুয়াল থেকে ডিজেবল করে দিব। ডিজেবল করে জাস্ট ওকেতে ক্লিক করব। তো এটি ছিল আমাদের সেকেন্ড পদ্ধতি। তো এখন আমরা সর্বশেষ আরো একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। আর এই পদ্ধতির জন্য আমাদের স্টার্ট মেনুতে লিখতে হবে সিএমডি লিখে এখান থেকে এই কমান্ড প্রম্পটটাকে ওপেন করতে হবে। তো এই কমান্ড প্রম্পটটাকে ওপেন করার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা ইয়েসে ক্লিক করব। ক্লিক করে আমরা জাস্ট এই সিএমডি মোডটাকে ওপেন করব। তো আমরা এখানে সর্বপ্রথম লিখব SLMGR লিখে একটি স্পেস দিব, দিয়ে একটি হাইফেন দিব, দিয়ে আমরা লিখব REARM বা রিআর্ম লিখে জাস্ট আমরা ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করে আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করলে আমাদের সামনে ঠিক এরকম একটি মেসেজ দিবে যে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। তো এখান থেকে জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা সরাসরি আমাদের কম্পিউটার বা ল্যাপটপটিকে রিস্টার্ট করব। তা আশা করি রিস্টার্ট করার পর আমাদের যে উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ারস অন মেসেজটি দেখাইতো সেই মেসেজটি আর দেখাবে না। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।